হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আতাউর রহমান বলছিলাম। আজকে আমি অটোমোবাইল কিছু হ্যান্ড টুল সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে চাই। তো আজকে আমি আমার সামনে দেখতেছেন অনেক হ্যান্ড টুলস আছে। এই হ্যান্ড টুলসগুলা কোনটার কী কাজ, কীভাবে ব্যবহার করতে হয়, হ্যাঁ, এগুলো আমি আপনাদেরকে জানাবো। এই যে হ্যান্ড টুলসটা দেখতেছেন, এটার নাম হচ্ছে পাইপ রেঞ্জ। এই পাইপ রেঞ্জ দিয়ে যদি কোনো পাইপ ধরতে হয়, পাইপটাকে শক্ত করে ধরে নাট বোল্ট বা প্যাচ খোলার জন্য ইয়ে করতে হলে এটা ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, আর অথবা কোনো নাটের যদি স্লাগ হয়ে যায়, সেই নাটটাকে এই পাইপ রেঞ্জ দিয়ে পাইপ রেঞ্জ দিয়ে ধরে খুলতে হয়। আর এটা হচ্ছে হ্যামার বা হাতুড়ি, এটা আপনারা সবাই জানেন। হ্যাঁ, এটা হচ্ছে হ্যামার। এই হ্যামার দিয়ে আপনারা সবাই জানেন, হ্যামার দিয়ে বাড়ি মারার জন্যই আর কি। আর এটা হচ্ছে রিং ডালি। এই জিনিসটা যে দেখতেছেন আপনারা, এটা হচ্ছে রিং ডালি, আমরা ইংলিশে বলে স্প্যানার। হ্যাঁ, এক পাশে রিং আর এক পাশে ডালি সিস্টেম, এই যে এটা। তো এটা হচ্ছে রিং ডালি সেট। এখানে নাম্বার আছে, মিলিমিটারে সব করা আছে, মিলিমিটারে করা আছে। আর এটা হচ্ছে স্প্যানার, টু স্প্যানার। আর এটা হচ্ছে অ্যাডজাস্টেবল রেঞ্জ, আমরা যেটা বাংলাদেশে আমরা বলি সেলাই রেঞ্জ, এটার নাম হচ্ছে অ্যাডজাস্টেবল রেঞ্জ। হ্যাঁ, আর এটা হচ্ছে চিজেল, অর্থাৎ ছেনি। এটা অটোমোবাইলের বিভিন্ন কাজে প্রয়োজন হয়, আরও অন্যান্য কাজেও প্রয়োজন হয়, প্লাম্বিং কাজেও প্রয়োজন হয়, মেকানিক্যাল কাজেও প্রবলেম হয়। আর এটা হচ্ছে এল রেঞ্জ। এই রেঞ্জটার নাম হচ্ছে এটা এল সেট। হ্যাঁ, আর আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখি, এটা হচ্ছে গ্রিপ প্লায়ার্স। গ্রিপ প্লায়ার্স বিভিন্ন কাজে ব্যবহার হয়, কোনো জিনিস খোলার জন্য গ্রিপ, এটা অ্যাডজাস্ট আছে, অ্যাডজাস্ট করতে হয়, এই নাটটা দিয়ে অ্যাডজাস্ট করে দিতে হয়। এই গ্রিপ প্লায়ার্সটার একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে যে গ্রিপ প্লায়ার্স, এই গ্রিপ প্লায়ার্সটা অ্যাডজাস্ট করতে হয়, এখান থেকে ঘুরে অ্যাডজাস্ট করে কমা বাড়া করা যায়। হ্যাঁ, কমা বাড়া করতে হয়। আর এটা হচ্ছে স্ক্রুড্রাইভার, ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। এটা হচ্ছে স্ক্রুড্রাইভার। আর দেখালাম। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, এটা হচ্ছে গুটি রেঞ্জ। হ্যাঁ, এই টুলসটা হচ্ছে সকেট, এটা প্রত্যেকটা সকেট রেঞ্জ, আমরা ভাষা গুটি রেঞ্জও বলি। এটা হচ্ছে 6 ইঞ্চি এক্সটেনশন করার জন্য, এটার মাথায় লাগাই দিয়ে এক্সটেনশন করা যায়। এটা এখানে ঢুকে দিয়ে এক্সটেনশন করা যায়। আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে র্যাসেট হ্যান্ডেল। এটা এভাবে খোলা যায়। আবার দেখেন, আপনাদেরকে একটু সুন্দর করে দেখাই। হ্যাঁ, এই যে এই র্যাসেট হ্যান্ডেলটা এভাবে, এই মাথাটাকে চাপ দিতে হয়, এই মাথাটাকে চাপ দেবেন, চাপ দিয়ে এটা এখানে ঢুকাই দিতে হয়। এই যে দেখেন, ঠিক আছে। তো এটা হচ্ছে পাইপ টানার জন্যে, যদি কতটা শক্তি বেশি লাগে সেই ক্ষেত্রে এই পাইপটা দিয়ে এক্সটেনশন করে টানতে হয়। তো আমরা আজকে এই পর্বে আপনাদেরকে আমি দেখালাম বিভিন্ন রেঞ্জ, আরও অনেক রেঞ্জ আছে, অনেক টুলস আছে। এটা হচ্ছে সেই সকেটের হ্যান্ডেল, আরেকটা হ্যান্ডেল। তো আরও অনেক সকেট এরকম আছে। এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্লায়ার্স, এটা হচ্ছে নোজ প্লায়ার্স, এটার নাম হচ্ছে নোজ প্লায়ার্স। এটা হচ্ছে লক প্লায়ার্স, এই যে এটার নাম হচ্ছে লক প্লায়ার্স। আপনারা যারা নতুন অটোমোবাইলের কাজ শিখবেন, অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়েন, অথবা নিজের একটা গাড়ি আছে, টুকিটাকি কাজ করেন, তারা এই জিনিসগুলো তাদের জানাটা খুবই জরুরি। এই যে আপনারা দেখতেছেন, এটা এলএনকি। এই এলএনকি দিয়ে আমরা বিভিন্ন ধরনের এলএনকি রেঞ্জ আছে, সেই এলএনকি অনেক নাট বল আছে, যেটার মধ্যে নাট আছে
বল্টু আছে, এটার মাথাটা ঢুকাই দিয়ে খোলা এবং টাইট করা যায়। আর এটা হচ্ছে গাড়ির ফিল্টার, মোবিল ফিল্টার খোলার জন্যে একটা রেঞ্জ। এই হচ্ছে আজকের মতো। আরও নেক্সট টাইম ভিডিও আপনাদেরকে আমি দেব আরও অন্যান্য রেঞ্জ। এটা হচ্ছে র্যাসেট, এটা হচ্ছে রিং র্যাসেট। এই রিং র্যাসেট দিয়ে সুন্দর কাজ করা যায়। দেখেন আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে রিং র্যাসেট। হ্যাঁ, এই যে এটার ভিতরে এটা এই যে দেখেন, এই যে ঘুরে এটা হচ্ছে রিং র্যাসেট। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।